আসসালামু আলাইকুম। আমি জিহাদ নূর, যেতে হবে বহুত যদি থাকে আপনাদের দোয়া। এ বেটা এ রাজশাহী, তোরা এই কয়টা বলার কিনছস? তোরা 11 জন মিলে এই একটা বলার এক টাস্কিন টাস্কিন ছাড়া তোকে কি আর বলার নাই? এত সুন্দর ব্যাটিং করলি ফাড়া ইয়াসির, আজকে এত সুন্দর একটা ব্যাটিং দিল। 8টা 6 মারলো। এনামূলক বিজয় এত সুন্দর 6 মারলো, 5টা 6 মারলো, 61 রান। আর ইয়াসির আলী রাব্বি করলো যে 94 রান। এত সুন্দর একটা টার্গেট, 198 টার্গেট। এ বেটা তোরা এ সামারে কোন নাকি কোন আইসক্রিম এ হেডরে ফাইসোস কনে? এ বেটা বল করে 3 ওভারে 50 খাইছে। হাই রে রাজশাহী রে, তোকে নিয়ে কত আশা। আজকে এত সুন্দর একটা রান, এত সুন্দর স্কোর। বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদের কাছে তোরা হেরে গেলি। 100টা ছক্কা মারলো বিপিএল এবার বুড়ো মাহমুদুল্লাহ। 23 বলে 50। ফাহিম আশরাফ 2 পাকিস্তানি 1 বাংলাদেশি, তোকে 198 রানে তুলে ধোনা করলো। এটা কি বোলিং লাইন তোরা! প্রথম যখন 5টা উইকেট ছিল ফরচুন বরিশালের 80 রানে, সেখান থেকে ম্যাচটা এভাবে শাহিন শাহ আফ্রিদি, মাহমুদুল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফ এই যে ফিটানা ফিটলো রে ভাই, এই যে ফিটানা ফিটলো, জাতা ফিটা ফিটিছে। এত সুন্দর বোলিং পিস, এত সুন্দর ব্যাটিং পিস, আজকে দেখার মতো ব্যাটিং পিস। যেখানে 198 টার্গেট, তোরা যদি ফেস না করতে পারিস তাহলে তোরা কি বিপিএল খেলবি? তোদের আমি সমালোচনা করছি না, তোদের নিয়ে আমার অনেক আশা ছিল। আজকে অনেক আশা, আমি আজকে আশা, আমার বুকটা ভাঙে চুরমার হয়ে গেছে। এত সুন্দর একটা স্টার্ট করলো। ওপেনিংটা যদিও রাজশাহীর ভালো হয় নাই, মোহাম্মদ হারিস ভালো স্টার্ট করতে পারেনি, জিসান আলম ভালো শুরু করতে পারেনি। বাট আমি কি বলবো যে বরিশালের কিন্তু স্টার্টটা ওরকম ভালো ছিল না। তোরা তো দুইটা তো ভালো একটা বিশ্বমানের বলার নেবি, তার স্পিনে গিয়ে সাপোর্ট দেবে। হাসান মুরাদার কতটুকু করবে যে 42 রানে 2 উইকেট নিছে। এত সুন্দর তুই যদি ম্যাচটা যদি তোরা হারিয়ে যাস, এটা ভাই লজ্জা, বিশাল একটা লজ্জার বিষয়। তবে এই জিনিসটা আমি বলবো যে আজকে রাজশাহীর যে খেলাটা দেখিয়েছে, যে খেলাটা খেলছে ভাই, আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ভালো। এবং সামনে যেগুলো খেলা আছে এটা নিয়ে পড়ে থাকলে হবে না। সামনে যেগুলো খেলা আছে অবশ্যই তোরা কামব্যাক করবি। চেয়ে সুন্দর ব্যাটিং স্টেন্স তোদের, একটু জাস্ট ভাই একটা বলার নে না ভাই, একটা বলার কিনে নিয়ে আয়। সুন্দর ব্যাটিং লাইনটা আছে, সুন্দর একটা বলা যায় যে 7-8 নাম্বার পর্যন্ত তোদের ব্যাটিং লাইন। একটা বলার নে না ভাই, একটা বলার, যে বলারটা ম্যাচটা জিতাইব। এক তাসকিন ছাড়া আমি কাউরে খুঁজে পাইনি। অনেক কষ্ট পাইছি আজকে ভাই, অনেক কষ্ট। বরিশালের কাছে রাজশাহী হারাতে এই ম্যাচ 198 চেস করে মিরপুরের মাঠে জিতা কিন্তু ভাই চারটিখানি কথা না। এটা কিন্তু চারটিখানি কথা না। মিরপুরের মাঠে কিন্তু 198 রান, যেখানে বরিশাল কিন্তু 4 উইকেটে উইন। বুড়ো মাহমুদুল্লাহর কাছে তোরা বুড়ো মাহমুদুল্লাহ ছক্কাগুলো দেখেছিস, ব্যাটিংয়ের কোনো দোষ নাই। তোরা যেটা একটা ভালো বলার নীতি, বলার ব্যর্থতার কারণে তোরা আজকে হেরে গেলি। তোরা হারতেই থাকবি, সামনে ম্যাচগুলো কামব্যাক করার চেষ্টা করো। কনগ্রাচুলেশন, বরিশালে যে চ্যাম্পিয়ন, ওয়ানলি ওয়ান চ্যাম্পিয়ন বলা যায়। 197 টার্গেট দিয়ে ফরচুন বরিশাল 6 মারে 200। চিন্তা করা যায় 21 বলে ফাহিম আশরাফ 54 এবং যেটা 26 বলে 56। 2 বুড়ার কাছে তোরা হেরে গেলি। ফাহিম আশরাফ পাকিস্তান জাতীয় টিমে খেলছে কতদিন আগে, তারপর তার দ্বারা কমেনি। আর যে বোলিং তোরা লাগাইছে, ওটা ভাটাপাড়া প্রিমিয়ার লিগ হয় একটা রাজশাহী, তোদের রাজশাহীতে একটা ভাটাপাড়া প্রিমিয়ার লিগ হয়। ওর চাইতে ওইসব বলার নিয়ে আসলে মোটামুটি ভালো খেলতো। নেক্সট টাইম তোমরা যে কাজটা করবা না, সেটা হচ্ছে যে মামুর বোটা রাজশাহী, তোমরা একটা ভালো একটা বলার যদি পারো, একটু টাকা পয়সা, একটু চান্দা তুলে সুন্দর একটা বলার নিয়ে আসো পাকিস্তান থেকে, না হলে অস্ট্রেলিয়া থেকে ভালো একটা বলার নিয়ে আসো। সুন্দর মতো চ্যাম্পিয়ন হবে। ব্যাটিংটা দেখার মতো ছিল আজকে। বরিশালের কথা বলবো, যদি বরিশালের কথা বলি, বলা যায় যে তামিম ইকবাল ব্যর্থ, ভালো করতে পারেন। লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত, ওফ ব্যাটিংটা এত সুন্দর। 100টা ছক্কা মানে 0। অল্পের জন্য 99 রানের জন্য 100 রানের জন্য তার সেঞ্চুরিটা আজকে কিন্তু মিস হচ্ছে। লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত। তো বেস্ট অফ লাক বরিশাল। অবশ্যই প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলে, তাও আবার টানা উত্তেজনা সম্পূর্ণ একটা ম্যাচ দেখার মতো একটা বিপিএল স্টার্ট হলো। এরকম বিপিএলে আমরা চাই। বেস্ট অফ লাক রাজশাহী, নেক্সট টাইম আরও ভালো করবেন। আসসালামু আলাইকুম।